আমরা সমাবেশ করেছি, কিন্তু আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমরা ভুলে যাই নাই গত 2018 সালের নির্বাচনে তৎকালীন নৌকা মার্কার সন্ত্রাসী প্রার্থী ইঞ্জিনিয়ার মুজাফফর সাহেবের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের এই বহরের উপর হামলা করেছিল। আমরা ভুলে যাই নাই আমাদের সেই সময় আমাদের নেতা কর্মীর শরীর থেকে এই ছাত্রলীগের হামলার কারণে আমাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল। বিএনপির আমাদের রক্তে কেন্দ্রীয় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা ইচ্ছা করলে এই মুক্ত বাংলাদেশে 5 তারিখের পর আওয়ামী লীগের বাড়িতে গিয়ে ওই সন্ত্রাসী বাহিনীদেরকে কান ধরে এনে আমরা প্রতিশোধ দিতে পারতাম। আমরা নেই নাই অ্যাডভোকেট ওয়ারেসের মামলার নির্দেশনা ছিল আমরা কোনো হামলা মামলা করবো না, কিন্তু আমরা তো মানুষ, আমাদের রক্ত আছে। ওই আওয়ামী লীগের রক্ত ঝরানো মনে হয় তখন মাথা ঠিক থাকে না, তখন মনে হয় ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় পুঁতে ফেলে। সংগ্রামের নেতৃবৃন্দ, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দীর্ঘ 15 বছর এই সাধারণ মানুষেরা ভোট দিতে পারে নাই, আমরা ভোট দিতে পারি নাই। আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিতে চাই, কমসে কম 15 বছর ঘর থেকে বের হতে পারবো না। আমরা 15 বছর আমরা শাসন করব। অ্যাডভোকেট ওয়ারেসের মামুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তোমরা কেউ ঘর থেকে বের হবো না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি মুখ দিয়ে একবার উচ্চারণ করা হয়, আমরা অ্যাডভোকেট ওয়ারেসের মামুনের নির্দেশনা মানব না। তখন আমরা প্রতিশোধ নেব। যদি বাঁচতে চাও, যদি সুস্থভাবে বাংলাদেশে বাঁচতে চাও, অ্যাডভোকেট ওয়ারেসের মামুনকে বিজয় করার জন্য অপেক্ষা করো। অ্যাডভোকেট ওয়ারেসের মামুন যদি এমপি হয়, আমরা ঘোষণা করছি এই জামালপুরে 6 লক্ষ মানুষ শান্তিতে থাকবে, পাশাপাশি আওয়ামী লীগেও শান্তিতে থাকবে। যদি অ্যাডভোকেট ওয়ারেসের মামুনের নির্বাচনের আগে তোমাদের কোনো সুস্থি দেখি, তাহলে হুঁশিয়ার করে দিতে চাই যে আমরা প্রয়োজনে হামলা মামলা দ্বিধাবোধ করবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলতে চাই, শেখ হাসিনা এখন ইন্ডিয়ার সন্ত্রাসী নির্যাতন, কেন্দ্রীয় কালীবাড়ির বুড়া প্যারওয়ালা ওই সন্ত্রাসী আওয়ামী লীগ একটাও নয়। অতএব যদি শান্তিতে থাকতে চান, ঘরে বসে থাকুন আর আল্লাহ আল্লাহ করতে থাকেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।